হ্যালো বন্ধুরা, আমরা আজকে রান্না করতে যাচ্ছি গরুর মাংস। তো আজকের যে রেসিপিটা এটা অনেক সুন্দর হতে যাচ্ছে। এই রেসিপিটা পুরা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমার বন্ধু আশিক সে অনেক ভালো রান্না করতে পারে। তো গরুর মাংস প্রথমে আমরা হচ্ছে মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, হ্যাঁ, পরিমাণ মতো সব কিছু এখানে দিয়ে দিয়েছি। তো এরপর হচ্ছে তেল দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে পরিমাণ মতো, আদা রসুন সব কিছু দেওয়া হয়েছে। আদা এবং হচ্ছে রসুনটাকে বেটে দেওয়া হয়েছে এখানে। আর তেল, হলুদ, মরিচ সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে প্রথমে। এরপর হচ্ছে মাংসটাকে পানি না দিয়ে তেলের উপরে একটু কিছুক্ষণ কষাই নেওয়া হচ্ছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এরপর যেটি হয়েছে, অনেকক্ষণ আমরা কষাচ্ছি, কয়েকবার কষাতে হবে এই মাংসটা। তো হালকা করে একটু পর পর নেড়ে দিতে হবে যেন হচ্ছে নিচে লেগে না যায় মাংসটা। তো তো মাংসটা হচ্ছে নাড়তে থাকতে হবে, নাড়তে থাকতে হবে আর হালকা করে পানি দিতে হবে। পানি দিয়ে আপনারা হচ্ছে ভুনা করে নেবেন। হালকা করে পানি দিবেন আর নাড়বেন, নাড়তে 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 একটা সময় সুন্দর কালার আসবে। তো একবারে এটা হবে না। তো আপনাকে হচ্ছে ভুনা করার জন্য, কালো ভুনা করার জন্য মাংসতে তেল, মরিচ, লবণ টবণ সব কিছু দিয়ে একটু পর পর হচ্ছে আপনাকে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। তো যখনই হচ্ছে মনে হবে যে লেগে লেগে যাচ্ছে, ওই সময় একটু করে পানি দিতে হবে, দিয়ে ভুনা করে নিতে হবে। তো শেষমেশ যখন হচ্ছে কয়েকবার পানি দিয়ে দিয়ে অল্প করে পানি দিয়ে দিয়ে জাল দেবেন আর হচ্ছে নাড়তে থাকবেন, একটা কালার একটা সময় চলে আসবে। খুব সুন্দর কালার আসতেছে দেখতে পাচ্ছি। তো সুন্দর কালার আনতে গেলে হালকা করে পানি দিতে হবে আর হচ্ছে সুন্দর করে নাড়তে থাকতে হবে। তো আমার বন্ধু আবার খুবই এক্সপার্ট, মাংস আর অনেক ভালো রান্না হয়। তো শেষ পর্যন্ত দেখেন কি হয়। তো মাংসটাও নাড়তেছে নাড়তেছে একটা সময় পানি আবার দিল। এরপর দেখেন মোটামুটি মাংসটাতে কালার চলে এসেছে। কয়েকবার ৩-৪ বার হালকা করে পানি আর হচ্ছে ভুনা করে নিতে হবে। নাড়তে 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 একটা সময় সুন্দর কালার চলে আসবে এবং মাংসর যে একটা কালো ভুনার যে একটা ঘ্রাণ, ইয়ামি ইয়ামি একটা ভাব সেটা চলে আসবে। এরপর আমরা যেটা করলাম, মোটামুটি ভুনা করা শেষ করে একটু পানি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে পানিটুকু কমাতে হবে। কমায় কমায় দেখতে হবে যে হচ্ছে কালার আসতেছে কিনা। তো শেষমেশ যখন হচ্ছে একদম পানি কমে যাবে তখন হচ্ছে তাপটা কমাই দিতে হবে। কমাই দিয়ে হালকা তাপে রেখে দিতে হবে যেন হচ্ছে তেল যেটা আছে সেই তেলটা যেন ছেড়ে দেয় এবং হচ্ছে মাংসর যে সুন্দর যে